আসসালামু আলাইকুম। দেশে বা বিদেশে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জি সিস্টার ব্লগের পক্ষ থেকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং প্রাণঢালা ভালোবাসা। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানে হাতে মেহেদি পরা আর নতুন নতুন পোশাকে নিজেকে সাজিয়ে পরিবারসহ সব জায়গায় ঘুরতে যাওয়া। ঈদ মানে ছোট বাচ্চাদের লাইনে দাঁড়িয়ে ঈদই পাওয়া, মানে বড়দের কাছ থেকে টাকা বকশিস হিসেবে নেওয়ার এক বিশাল আনন্দ। আলহামদুলিল্লাহ, আমরা যারা বিদেশে থাকি আমাদের ঈদের আনন্দের কোনো অভাব নেই। কিন্তু বিশ্বের অন্যান্য মুসলমান রাষ্ট্রের দিকে তাকালে মনটা অনেকভাবেই কিন্তু খারাপ হয়ে যায়। যেখানে আমরা ঈদে আনন্দ উল্লাস করছি, সেখানে অনেক ছোট বাচ্চাদের না আছে নতুন জামা, না আছে মজার মজার খাবারের আনন্দ। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন এবং ওই সকল বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া। ইনশাল্লাহ পরকালে তোমরাই সবচেয়ে বেশি পুরস্কৃত হবে সবার আগে। এবারের ঈদে সকালে ফজর নামাজের পরেই তাড়াতাড়ি চলে গেলাম রান্নাঘরে, আমার বাকি কাজগুলো সেরে ফেললাম। তারপর তাড়াহুড়া করে বাচ্চাদেরকে রেডি করার পর নিজেও কিছু সাজুগুজু করে সবাইকে নিয়ে বের হয়ে গেলাম ঈদের আনন্দ করার জন্য। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই খালাম মারিয়ে পানি দিছো না দিলে পানি দিছি ওরা কি লাগছে? এবারের ঈদে বেশ কয়েকটি বাসায় বেড়ানো হয়েছিল এবং অনেকের সাথে আড্ডাটা বেশ জমেছিল। সত্যি কথা বলতে আমরা যারা ৮০ বা ৯০ দশকের জেনারেশন ছিলাম, কেন জানি আমার মনে হয় আমাদের শৈশব আর টিনের সময়ের ঈদ পালন করার উৎসবটা, আনন্দটা ছিল দি বেস্ট। এটা আমার মনে হয়, কেন কি মন খুলে আনন্দ করতে পারতাম। আর এখন যখন বড় হয়েছি, বাচ্চা হয়েছে, কেন জানি সবই মনে হয় ফর্মালিটি। এখন অনেককেই বলতে শুনি, আমাদেরকে তো ঈদে ওর বাসায় বলে নাই, কিভাবে সবাইকে নিয়ে যায়। সময়ের সাথে আমরাও কেন জানি কমার্শিয়ালাইজ হয়ে গিয়েছি। ছোটবেলায় আমাদেরকে কখনো এসব জিনিস নিয়ে চিন্তা করতে হতো না। এই হচ্ছে ঈদের বকশিস। হ্যাপি, লুক এট देयर ফেসেস। সন্ধ্যার সময় যখন আমরা বাসায় ফিরলাম তখন কিছু গেস্ট আমার বাসায়ও বেড়াতে এলো। এই দেখুন আমার কিছু খাবারের ঝলক। তাড়াহুড়া করে আমি আমার ডিনারের খাবার ছবিগুলো তুলতে পারিনি, কিন্তু সবাই আমার বাসায় প্রচণ্ড তৃপ্তি সহকারে খাবার উপভোগ করেছিল এবং এটাই ছিল আমার পরম পাওয়া। মেহমান আপ্যায়নের পর আবার তাড়াহুড়া করে রাত্রেবেলা বের হয়ে গেলাম মেয়ের বান্ধবীর বাসায়। আই ওয়াজ রিয়েলি ভেরি টায়ার্ড। আশা করি আপনাদের সবার ঈদটাও এবার ভালো কেটেছে। আপনি যদি জি সিস্টার ব্লগের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনাদের দোয়ার মাঝে আমাদের সবাইকে স্মরণ রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।